প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েল আবার হামলা চালাতে পারে বললেন পেজেশকিয়ান। যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা চললেও যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ওয়াশিংটনের উপর থেকে ইরানের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার 30শে এপ্রিল বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ফোনালাপে তিনি এই মন্তব্য করেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী পেজেশকিয়ান বলেন, সংলাপ এবং কূটনীতি সবসময় ইরানের অগ্রাধিকার তালিকায় ছিল। তিনি অভিযোগ করেন, পর্যায়ক্রমে আলোচনা চলাকালীনই যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসন গোষ্ঠী বা ইসরায়েল দুবার ইরানে হামলা চালিয়েছে। আবারও এমন হামলার আশঙ্কা রয়েছে, আর এ কারণেই যুক্তরাষ্ট্রের ওপর ইরান আর কোনো ভরসা রাখতে পারছে না। 2025 সালের জুনে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যে প্রথমবার ইরানে যৌথ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর গত ফেব্রুয়ারিতে আবারও আলোচনা চলা অবস্থায় দ্বিতীয় দফা হামলার শিকার হয় তেহরান। গত 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধের জেরে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল একটি যুদ্ধবিরতি ঘোষিত হয়। এরপর 11 এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়। তবে পাকিস্তানের অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেন। এর আগে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে পরে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। ফোনালাপে বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান নিরাপত্তা এবং এর ফলে সৃষ্ট বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, সংলাপের মাধ্যমেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার এই সংকটের সমাধান হবে। এদিকে যুদ্ধক্ষেত্রে রোবটের উত্থান, ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে? ইউক্রেন যুদ্ধ আধুনিক যুদ্ধ কৌশলে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখানে রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শুধু সহায়ক ভূমিকা নয়, সরাসরি যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণে যুক্ত হচ্ছে। এতে একদিকে মানবিক ঝুঁকি কমছে, অন্যদিকে নৈতিক ও আইনি প্রশ্ন বাড়ছে। 2026 সালের জানুয়ারিতে ইউক্রেনের প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি ডেভ ড্রয়েড প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিধ্বস্ত একটি গলিতে রুশ সেনারা হাত উঁচু করে আত্মসমর্পণ করছে। তাদের সামনে অস্ত্র তাক করে আছে একটি স্থলভিত্তিক যুদ্ধ রোবট, যা এআই এর সহায়তায় পরিচালিত। দৃশ্যটি অনেকটা কম্পিউটার গেমের মতোই, কিন্তু এটি বাস্তব যুদ্ধের অংশ। এপ্রিল মাসে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এই যুদ্ধে প্রথমবার পুরোপুরি মানববিহীন প্ল্যাটফর্ম, স্থল রোবট ও ড্রোন ব্যবহার করে শত্রুপক্ষের একটি অবস্থান দখল করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী মাত্র 3 মাসে ইউক্রেনীয় স্থল রোবটগুলো 22,000-এর বেশি অভিযান পরিচালনা করেছে। আগে এসব রোবট মূলত বোমা নিষ্ক্রিয়করণ ও নজরদারিতে সীমাবদ্ধ ছিল। এখন এগুলো গোলাবারুদ, খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের পাশাপাশি আহত সৈন্যদের উদ্ধারেও ব্যবহৃত হচ্ছে। কিছু ব্রিগেড জানিয়েছে, সামনের সারির প্রায় 70% রসদ এখন সৈন্য নয়, রোবটের মাধ্যমেই পাঠানো হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি যুদ্ধের দীর্ঘ বিবর্তনের অংশ। 2000 দশকের শুরুতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা দূর নিয়ন্ত্রিত যুদ্ধের সূচনা করলেও বর্তমান এআই প্রযুক্তির লক্ষ্য শনাক্তকরণ, আক্রমণের অগ্রাধিকার নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে। তবে প্রশ্ন উঠছে, যুদ্ধে কতটা ক্ষমতা মেশিনের হাতে দেওয়া উচিত? বর্তমানে ইউক্রেনে মানব অপারেটররা রোবট নিয়ন্ত্রণে থাকলেও বিশ্বজুড়ে স্বয়ংক্রিয় বা কিলার রোবট ব্যবহারের আশঙ্কা তীব্র হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, নিয়ন্ত্রণহীন এআই যুদ্ধকে আরও দ্রুত, ভয়াবহ ও অমানবিক করে তুলতে পারে। অনেকের মতে ইউক্রেন এখন এসব প্রযুক্তির পরীক্ষাগার। মানবিকতা রক্ষায় ভবিষ্যৎ সংঘাতে আন্তর্জাতিকভাবে এআই চালিত অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আনার উদ্যোগ আরও জোরদার করার দাবি তুলেছেন কেউ কেউ। সবশেষ জানিয়ে দেব, হরমুজ প্রণালীর একতরফা নিয়ন্ত্রণের বিরুদ্ধে আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা ডক্টর আনোয়ার গারগাশ হরমুজ প্রণালীর নিরাপত্তায় একতরফা পন্থা অবলম্বনকে প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার 1 মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে চলমান আলোচনা সম্মিলিত আন্তর্জাতিক পদক্ষেপ এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। এই কূটনীতিক বলেন, যুদ্ধ পরবর্তী আঞ্চলিক স্থিতিশীলতা এবং বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে নৌ চলাচলের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক আইনের মাধ্যমে সমাধান করতে হবে। তিনি আরও বলেন,
বর্তমান পরিস্থিতি একটি সমন্বিত আন্তর্জাতিক পদ্ধতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে হবে। গার্গাস যে কোনো একতরফা ব্যবস্থারও সমালোচনা করে বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের আগ্রাসনের পর হরমুজ প্রণালী ঘিরে তাদের ওপর নির্ভর করা যায় না। এছাড়া তেহরান পরিকল্পিতভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন গার্গাস। জিসিসিভুক্ত দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়নে দশক লেগে যেতে পারে বলে মন্তব্য করেন এই কূটনীতিক। যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ অব্যাহত রয়েছে। এই পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি দিয়ে আসছেন ইরান। গুরুত্বপূর্ণ এই জলপথ কার্যত অচল থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় কয়েক দফা তেলের দাম বেড়েছে। যদিও তেহরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী বিষয়ে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, পারমাণবিক ইস্যু সমাধান করা কঠিন হলেও ওয়াশিংটন শেষ পর্যন্ত হরমুজ নিয়ে সমাধান তুলনামূলক সহজ হবে।